ফ্যাসিবাদের সময় মানুষ যে কষ্টগুলো করেছে, সেই কষ্ট যদি আপনাদের সময়ও পড়ে, তাহলে আপনাদেরকে কেন তারা সহ্য করবে বলেন তো? মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ইলিয়াস কাঞ্চন। তিনি তার আন্দোলন থেকে এখনো পিছু পা হননি। ৩১ বছর আগে ব্যক্তিগত জীবনের গভীর এক বেদনাকে মানুষের জীবন রক্ষার আন্দোলনে রূপ দিয়েছিলাম। আজ এটি ইলিয়াস কাঞ্চনের আন্দোলন নয়, এটি দেশের মানুষের আন্দোলন। আবেগ ঘন কণ্ঠে কথাগুলো বলছিলেন চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চায় নিশোচা এর প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। এটি মানুষের আন্দোলন। আমি বর্তমানে শারীরিকভাবে অসুস্থ। দেশবাসীর কাছে আমার জন্য আন্তরিক দোয়া কামনা করছি। শুক্রবার ৭ আগস্ট রাজধানীর জাতীয় নাট্যশালায় নিশোচার ১১তম মহাসমাবেশে বক্তব্যে তিনি এসব কথা বলেন। ৩১ বছর আগে ব্যক্তিগত জীবনের এক গভীর বেদনাকে আমি মানুষের জীবন রক্ষা আন্দোলনের রূপ দিয়েছিলাম। আজ সেই আন্দোলন সারা দেশের মানুষের আন্দোলন। এটি আর ইলিয়াস কাঞ্চনের আন্দোলন নয়। বর্তমানে তিনি শারীরিকভাবে অসুস্থ। দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে আন্তরিক দোয়া চেয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, মহান আল্লাহ তাআলা যেন আমাকে দ্রুত সুস্থতা দান করেন এবং মানুষের পাশে, নিরাপদ সড়ক আন্দোলনের পাশে আবার সক্রিয়ভাবে কাজ করার শক্তি দেন। তিনি আরো বলেন, ৩ দশকেরও বেশি সময় আগে ব্যক্তিগত জীবনের গভীর শোক ও বেদনাকে নিরাপদ সড়ক আন্দোলনের শক্তিতে পরিণত করেছিলাম। মহান আল্লাহ তাআলা যেন আমাকে দ্রুত সুস্থতা দান করেন এবং মানুষের পাশে, নিরাপদ সড়ক আন্দোলনের পাশে আবারও সক্রিয়ভাবে কাজ করার শক্তি দান করেন। আমিও দেশের প্রতিটি মানুষের সুস্বাস্থ্য, নিরাপত্তা, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। দীর্ঘ এই পথ চলায় আন্দোলনটি এখন আর কোনো ব্যক্তি বা সংগঠনের নয়, বরং সারা দেশের মানুষের আন্দোলনে পরিণত হয়েছে। নিশোচা প্রতিষ্ঠাতা সরকার, প্রশাসন, জনপ্রতিনিধি, পরিবহন মালিক, শ্রমিক, প্রকৌশলী, শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যম এবং দেশের প্রতিটি সচেতন নাগরিককে নিরাপদ সড়ক আন্দোলনের অংশ হওয়ার আহ্বান জানান ইলিয়াস কাঞ্চন। আমি সরকার, প্রশাসন, জনপ্রতিনিধি, পরিবহন মালিক, শ্রমিক, প্রকৌশলী, শিক্ষার্থী, গণমাধ্যম এবং দেশের প্রতিটি সচেতন নাগরিককে এই আন্দোলনের অংশ হতে বলব। আমরা একে অপরের প্রতিপক্ষ নই, আমরা সবাই মানুষের জীবন রক্ষার সহযোদ্ধা। আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম। আমি না থাকলেও আপনারা নিরাপদ সড়ক বাস্তবায়ন ভূমিকা রাখবেন। আল্লাহ হাফিজ। আল্লাহ আপনাদের আসসালামু আলাইকুম। তার বর্তমান শারীরিক অবস্থা খুব বেশি ভালো না হলেও আগের থেকে উন্নতি হয়েছে বলে জানিয়েছেন ইলিয়াস কাঞ্চনের ব্যক্তিগত চিকিৎসক। দেশের বেশ কিছু অনুষ্ঠানগুলোতে উপস্থিত থেকে তিনি আবারও মেয়ের কাছে পাড়ি জমাবেন প্রবাসে। অনুষ্ঠান চলাকালীন সময়ে তিনি আরো বলেন, আমরা একে অপরের প্রতিপক্ষ নই, আমরা সবাই মানুষ, জীবন রক্ষার সহযোদ্ধা। আবেগ আপ্লুত কণ্ঠে ইলিয়াস কাঞ্চন আরো বলেন, আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম। আমি না থাকলেও আপনারা নিরাপদ সড়ক বাস্তবায়নে ভূমিকা রাখবেন। এমনিতেই তো আমরা বাঙালি জাতি, অত্যন্ত আমরা অধৈর্যশীল জাতি। সেই জায়গায় আপনারা যদি এগুলো না করতে পারেন, তাহলে আপনাদেরকে কেন তারা সহ্য করবে? পাশাপাশি যে বিতর্কিত যে কাজগুলো করছেন আপনারা, বিতর্কিত কাজগুলো, আজকে সমন্বয়করা যারা সামনে থেকে যারা এই আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছে, তারা পর্যন্ত আজকে আপনাদের সড়কে নেমে আপনাদের বিরুদ্ধে নালিশ তুলছে। বক্তব্যে তিনি দেশবাসীর সুস্বাস্থ্য, নিরাপত্তা, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। আপনাদেরকে
সতর্ক করছে, আপনাদেরকে আলটিমেটাম দিচ্ছে, কেন এগুলো দিতে হচ্ছে কেন? তাহলে আপনাদের মধ্যে আপনাদেরকে যাদের মাধ্যমে আপনারা নিয়োগপ্রাপ্ত হলেন তারাই যদি আজকে আপনাদেরকে মানে আলটিমেটাম দেয়, আজকে তারাই আলটিমেটাম দিচ্ছে বলে কিন্তু তাদের কোনো অসুবিধা হচ্ছে না। আমরা যদি মনে করেন সাধারণ মানুষরা যদি এরকম আলটিমেটাম দিতাম তাহলে আমাদের কি করতেন? প্রিয় দর্শক, ইলিয়াস কাঞ্চনকে আপনাদের কেমন লাগে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন। আর সব সময় সত্য নিউজ সবার আগে পেতে মিডিয়া নিউজ বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন।